অনেকে আমাকে কমেন্টস করে যে আপনাদের যে মানে এই সাদা কালারটা, এটা কিন্তু সাদা না, এটা পার্ল কালার, মানে অনেকে হোয়াইট কালার করলেও বুঝতে পারে। তো এই হোয়াইট কালারটা নিয়ে অনেকে বলে যে একটা ভিডিও তৈরি করেন, আসলে এই কালারটা সবসময় থাকে না। কিছু কিছু কালার আছে যে এই বাইকগুলোর, কিছু কিছু কালার আছে যে কালারগুলো সবসময় থাকে না। বাট এই মুহূর্তে কিন্তু শোরুমে পাইলাম, তাই কিন্তু আপনাদেরকে আজকে একটা রিভিউ করে দেখাবো। সো এইটার হেডলাইটটা যেটা দেখতে পাচ্ছেন, এই হেডলাইটটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, মানে আপনার আরও এগ্রেসিভ একটা হেডলাইট দেওয়া হয়েছে, এলইডি হেডলাইট পাবেন। এবং এর আলোটাও কিন্তু যথেষ্ট ভালো, দুই সাইডে দুইটা ডিআরএল পাবেন। আর তবে মানে আহামরি যে আলো দেয় বিষয়টা সেটা না, আপনারা খুব বেশি আলো পাবেন না, তবে আপনার সিটির মধ্যে মোর দেন না। আর যেটা করবেন যে এক্সট্রা ফগ লাইট ইনস্টল করে নেবেন, কারণ হচ্ছে যে আপনাদের সবসময় তার সিটির মধ্যে রাইড করবেন, অনেক সময় হাইওয়েতে রাইড করবেন, ফ্যামিলি ট্যুরে যাবেন, তো সেক্ষেত্রে যেটা হবে যে আলোর স্বল্পতা নিয়ে থাকলে কিন্তু মাথার মধ্যে একটা প্যারা থাকে সবসময়। সো সেই জায়গা থেকে চেষ্টা করবেন যে ফগ লাইট লাগানোর জন্য, তাইলে হচ্ছে যে আপনারা হ্যাসেল ফ্রিভাবে আপনার বাইকটা রাইড করতে পারবেন। আর এই কালারটা কিন্তু বেশ দারুণ একটা কালার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পাল কালার, মানে হোয়াইট কালার। এটা হচ্ছে এভারেজ ভার্সন 4। এটা কিন্তু মিটার কনসোল যেটা দিছে, এটা কিন্তু হচ্ছে আপনার বলা হয় যে এমটির মিটার কনসোল। কারণ হচ্ছে মিটার কনসোলটা দেখতে কিন্তু হুবহু এমটির মতো, কিন্তু এমটির মতো হইলেও এমটিতে যে আপনার গিয়ার ইন্ডিকেটরটা পাবেন, সুন্দরভাবে গিয়ার ইন্ডিকেটরটা দিছে, কিন্তু এইখানে কিন্তু আপনার গিয়ার ইন্ডিকেটরটা পাবেন না। সো এই দিক থেকে মানে আমার যত চেঞ্জই করুক, মিটার কনসোলে আপনার হচ্ছে যে গিয়ারটা দেবে না। এটা নিয়ে তাদের সাথে আলোচনা করলাম, তারা আসলে এ ব্যাপারে কোনো মানে আশানুরূপ কোনো আনসার দিতে পারে না যে গিয়ার ইন্ডিকেটরটা নাই কেন। এসে তারা যেগুলো বলে সেটা আসলে আনঅফিসিয়ালি আর কি, মানে ওইটা আসলে অন ক্যামেরায় বলার মতো না। সো এই জন্য আপনাদেরকে ওইটার ব্যাখ্যা আর বললাম না। সো এখন যদি এটার ফুয়েল ট্যাঙ্কের কথাটা বলি, এটা হচ্ছে আপনারা 13 লিটার ফুয়েল ট্যাঙ্ক পাবেন। ভার্সন 2-তে আপনারা পাইতেন হচ্ছে যে 12 লিটার, আর এখানে আপনারা পাবেন 13 লিটার। আর বিল কোয়ালিটিটা বেশ ভালো। সাদা কালারটা কিন্তু সবসময় থাকে না শোরুমে। এবং আপনাদেরকে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন স্টিকার করা এবং এফজেডএস ভার্সন 4 স্টিকার করা। তবে এইখানে আমার কাছে মনে হয় যে এই রিমটা যদি আপনারা হচ্ছে যে কী বলে ব্ল্যাক কালার দিত আরও বেশি সুন্দর হতো। তো যাই হোক, আপনারা এখানে যে ফুল ট্যাঙ্কটা পাচ্ছেন, বেশ বিল কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। আপনারা ফিজিক্যালি আসলে কিন্তু বুঝতে পারবেন বিল কোয়ালিটি যথেষ্ট ভালো। মানে মাস্কুলার লুকসের বাইক যারা পছন্দ করেন, যারা একটু বড়ো সড়ো বাইক পছন্দ করেন, এটা হচ্ছে তাদের জন্য বেশ। আর সাদা কালার সাধারণত আপনারা দেখবেন যারা মানে পুলিশে যারা জব করে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কিন্তু এই কালারগুলো বেশি থাকে আর কি, এই তুলনামূলকভাবে বেশি পাবে। তো তারা কিন্তু এই বাইকগুলো বেশি ইউজ করে। সিটের কথা যদি বলি, সিটটা আপনাদেরকে দেখাই, একদম অন ক্যামেরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন হুবহু তাই। মানে এখানে লেদারের যে আপনারা কভারটা হবেন লেদারের, আর পুরো কুশন যেটা আছে সেটা কিন্তু পুরো ফোমের কুশন, যথেষ্ট আরামদায়ক সিটটা। এবং আমি যদি আপনাদেরকে বলি, এই সিটটা হচ্ছে যে আপনার সিঙ্গেল সিট, এবং এখানে কিন্তু 2 থেকে 3 জন আপনারা বেশ অনায়াসে কিন্তু বসে রাইড করতে পারবেন। মানে যথেষ্ট সিটিং ক্যাপাসিটিটা যথেষ্ট ভালো আছে আর কি, মানে টেনশন করতে হবে না। মানে ফ্যামিলি আসলে এই বাইকটা তো মূলত ডিজাইন করা, মানে এই বাইকটা না, এফজেডএস সিরিজটা আসলে মূলত আপনার ফ্যামিলি রাইডিংয়ের জন্য, রেগুলার কমিউটিংয়ের জন্য এইগুলো বাইকগুলো ওইভাবে আর কি ডিজাইন করা। মানে আপনি এই বাইকটা হচ্ছে কোনো ইয়াংস জেনারেশনকে নর্মালি আপনি দেখবেন যে খুব কম চালায়, কারণ হচ্ছে এইটার ডিজাইনটা আসলে ওইভাবে করা যে আপনি আরামসে বাইক রাইড করবেন, রেগুলার কমিউটিং করবেন, ভালো একটা মাইলেজ পাবেন, ফ্যামিলি নিয়ে ট্যুর দেবেন, আরামসে বাইক রাইড করবেন। এইটা হচ্ছে যে তাদেরকে মূলত টার্গেট করে এই বাইকগুলো আসলে তৈরি করা হয়েছে। সো পিছনে যদি চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রাব রেল, বেশ হ্যান্ডি গ্রাব রেল পাবেন। আর এটা কিন্তু আপনার ইউ শেপে, মানে ভার্সন 2-তে যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার এখানে কিন্তু ফাঁকা ছিল, মাঝে ফাঁকা ছিল, বাট এইখানে কিন্তু আপনার ইউ শেপের পাবেন। আর এইটা ধরে মানে পিলিয়ন এখানে ধরে কিন্তু আরামসে বসতে পারবে, মানে সেইভাবে আর কি ডিজাইন করা। আর সিটটা আপনারা দেখেন, খেয়ালগুলো দেখতে পাবেন, এইটা যে পিলিয়ন সিটটা যেটা আছে এটা কিন্তু আপনার ফ্ল্যাট, মানে একদম সমান, মানে আপনার যে কোনো বয়সের পিলিয়ন কিন্তু এখানে বসতে পারবে। মানে সেটা যদি আপনি বলেন যে মানে বয়স্ক থেকে শুরু করে ছোট বাচ্চারা বা যেটাই বলেন, বেশ আরামসে কিন্তু বসতে পারবে, মানে ডিজাইনটা ওইভাবে করা। টার্গেটেড কাস্টমার ছিল ওরকমই আর কি। তো এবার যদি ইন্ডিকেটরগুলো দেখাই, টেল লাইটটা আসে, এখানে আপনারা যে টেল লাইটটা পাবেন এটা হচ্ছে আপনার পুরো মানে অন্যরকম একটা টেল লাইট, মানে টেল লাইটের ডিজাইনটা বেশ দারুণ।
এবং এটা হচ্ছে যে আপনার ওই ভার্সন 2তে যেটা ছিল সেটা কিন্তু পার্সোনালি আমার ভালো লাগতো না, বাট ভার্সন 3 ডিলাক্স থেকে এই টেডলাইটটা আসলে তারা পরিবর্তন করছে এবং এটার ভিজিবিলিটিটাও কিন্তু অনেক বেশ দারুণ, আলোটা ভালো পাবেন। এখন যদি বলি এই বাইকটার আপনার পিছনের যে একটা প্রযুক্তি দেওয়া হয়েছে সেটা হচ্ছে পিছনে আপনারা TCS পাবেন, মানে ট্র্যাকশন কন্ট্রোল। ট্র্যাকশন কন্ট্রোলটা কি আপনাদেরকে বলি, এই বাইকটা আপনি যখন রাইড করবেন, যদি আপনি কখনো বালুর মধ্যে আপনার টায়ারটা মানে পড়ে যায় বা আপনি বাইরের মধ্যে রাইড করেন, তো যেটা হয় অনেক সময় দেখবেন যে টায়ারটা স্কিড করে, মানে ঘুরতে থাকে। তো সেই সময় যদি আপনার এই TCSটা যদি অন থাকে, মানে আমি আবার বলছি TCSটা যদি অন রাখতে হবে, TCSটা যদি অন থাকে, সেক্ষেত্রে হবে যে আপনার এই যে টায়ারটা মানে মানে সামনে পিছিয়ে যে টায়ার আছে এটা অটোমেটিক ব্রেকিংয়ের মাধ্যমে এমনভাবে টায়ারটা গতিটা কমিয়ে আনবে যাতে হচ্ছে যে আপনার টায়ারটা স্কিড করে সামনের দিকে চলে যাবে না, মানে বাইকটা পড়ে যাওয়ার যে একটা প্রবণতা থাকে সেই জিনিসটা কিন্তু থাকবে না। এটা অটোমেটিক সেন্সরের মাধ্যমে আপনি বুঝে নেবে যে আপনার বাইকটা একটা মানে দুর্ঘটনার সম্মুখীন হতে যাচ্ছে বা একটা ইমার্জেন্সি জোনে আছে, তখন আপনাদের বাইকটা কী করবে, বাইকটা হচ্ছে আপনার ওইটা বুঝাই ফেলে অটোমেটিকলি আপনার মাটির সাথে কিন্তু এটা আঁকড়ে ধরে থাকবে টায়ারটা, আর গতিটা অটোমেটিক কমাই দেবে। তো এইটা আমার কাছে মনে হয় বেশ ভালো একটা প্রযুক্তি, কিন্তু এটা আসলে বাইকটাতে খুব একটা পাওয়ার দেওয়া হয় নাই, তারপরেও কিন্তু প্রযুক্তিটা আমি বলবো যে আসলে পাওয়ার তো অনেক সময় মানে কম পাওয়ারের বাইকেও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ না করুক, মানে ইমার্জেন্সি কিছু কিছু সিচুয়েশন থাকে। তো এই ধরনের মানে আপডেটেড যে ফিচারগুলো আছে এগুলো কিন্তু অনেক বেশি ইউজফুল, সেটা হচ্ছে যে বাইক রাইডের ক্ষেত্রে অনেক সময়, কারণ আপনি জানেন যে বাইক রাইড কিন্তু অনেক অনেক বেশি মানে রিস্কি থাকে। পিছনে আপনারা যেটা পাচ্ছেন ওই যে মনোশক সাসপেনশন, সো এটার ফিডব্যাক যথেষ্ট ভালো। আর এক্সজস্ট যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা সিঙ্গেল বারের এক্সজস্ট পাবেন, এটা এবং এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু আগের থেকে ইমপ্রুভ করা হয়েছে। মানে আগে বলতে বোঝাইতেছি সে যে আপনার যে ভার্সন 3 ডিলাক্স যেটা ছিল বা ভার্সন 2 সেটা থেকে কিন্তু এটা আপডেট করা হয়েছে, মানে সাউন্ড কোয়ালিটিটা আগের থেকে বেশ ভালো রকমের পাবেন। আর এই সাইড থেকে যদি আপনাদেরকে দেখাই, রিমেক কিন্তু কালার করা দেখতে পাচ্ছেন, মানে হোয়াইটের সাথে কিন্তু রেড কালারের একটা টেক্সচার দেয়, রেড বা অরেঞ্জ যেটাই বলেন, মানে ওইভাবে আর কি ডিজাইন করা। প্রত্যেকটা বাইকের রিমেক কিন্তু আপনারা কালার পাবেন। আর এই সাইড থেকে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু আপনারা ইনবিল্ড একটা শাড়ি গার্ড পাবেন, মানে লেডিস যারা আপনাদের পিলিয়নার থাকবে তারা কিন্তু ওইখানে রিস্ক ফ্রিভাবে বসতে পারবে, মানে শাড়ি গার্ড দেওয়া হয়েছে। তবে এইখানে একটা ফুট টেস্ট আপনারা এক্সট্রা একটা ফুট টেস্ট ভিতর লাগিয়ে নেবেন, যেটা সত্য, কারণ এটা অনেক বেশি জরুরি। যদিও তারা বলবে যে এখানে একটা ফুট টেস্ট দিছে, তারা শোরুম থেকে যেটা বলছে, কিন্তু তারপর এই ফুট টেস্টের থেকে এইখানে একটা ফুট টেস্ট দেওয়া কিন্তু অনেক বেশি জরুরি। তো ওভারঅল কিন্তু বাইকটা দেখতে কিন্তু বেশ বাল্কি লুকসে, মানে আপনারা যারা একটু মোটামুটি বড় সড়ো বাইক পছন্দ করেন, মানে যাদের কাছে গতিটা অনেক বেশি ফ্যাক্ট না, আপনারা যেগুলো কম্পিটিং করবেন, ভালো একটা মাইলেজ পাবেন এবং লো মেনটেন্যান্স কস্ট, পাশাপাশি আপনার সেল সার্ভিসটাও ভালো। আবার যদি বাইকটা কখনও সেল করতে চান বেশ ভালো একটা দাম পাবেন, তাহলে আমি বলবো যে এই বাইকটা আসলে আপনার জন্য একটা আদর্শ বাইক। তবে এই বাইকে কিন্তু যেটা সত্য কথা, ভার্সন 2তে ভার্সন 3 রিল্যাক্সে কিন্তু অনেক ধরনের ল্যাকিংস ছিল, কিন্তু এই বাইকে কিন্তু তুলনামূলক ওই ধরনের কোনো বড় সড়ো কোনো ল্যাকিংস নাই। হ্যাঁ, কিছু কিছু জায়গা হয়তো বা আছে যে একটু পাওয়ারটা একটু কমের বলতে পারে, গিয়ার ইন্ডিকেটরটা নাই, এরকম কিছু কিছু বিষয় জায়গা আছে যে যে জায়গাগুলোতে হয়তো বা আপডেট করতে পারতো ইয়ামাহা চাইলে। তো এই যে দু একটা ছোট ছোট জায়গা যদি আপনি একটু কনসিডার করতে পারেন তাহলে হচ্ছে এই বাইকটা কিন্তু আপনার জন্য। দামের কথায় আসি, এই বাইকটা সিম্পল বলে দিই সোজাসুজি, এই বাইকটার দাম হচ্ছে রেগুলার দাম করা হয়েছে 2,99,500 টাকা, আর আপনারা অফারে পাবেন 2,98,000 টাকা, মানে 1,500 টাকা কিন্তু ডিসকাউন্ট পাবেন এই বাইকটা আপনারা যদি পারচেস করেন। এটা ইয়ামাহা ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, মিরপুর 60 ফিট, আপনারা দেখতে পাচ্ছেন 60 ফিটের রাস্তা, এখানে কিন্তু ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, এটা হচ্ছে ইয়ামাহার অথরাইজ শোরুম। এখান থেকে আপনারা ইয়ামাহার সকল বাইক কিন্তু সকল বাইক কিন্তু অফিসিয়ালি কিনতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর আমাকে কিন্তু জানাতে পারেন এই বাইক সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকে। আপনাদের রেগুলার যে রাইডিংয়ের জন্য যে ধরনের ইনফরমেশন দরকার ভালোভাবে কিন্তু দেখতে পারবেন। আর আরেকটা চেঞ্জেস বিষয় আছে, সেটা হচ্ছে যে এটাতে কিন্তু আপনার পিছনে কিন্তু একটা নতুন একটা প্রযুক্তি দিছে, এর বাইরেও আরও কিছু কিছু জায়গা আছে যে জিনিসগুলো চেঞ্জ করছে। আমি কিন্তু এখন বলবো আপনাদেরকে, এক এক করে সব কিছু বলতেছি ইন ডিটেল, আপনাদের 360 ডিগ্রি আপনাদেরকে এই বাইকটা আপনাদেরকে রিভিউ করে দেখাবো।